নমস্কার বন্ধুরা, বাবলিস কিচেনে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লাউ দিয়ে একটি রেসিপি, কোপ্তা কারি। আমাদের লাগবে লাউ, মশলায় লাগবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ আর দারচিনি, আর লাগবে বেসন, সুজি, 3টে টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি এক টুকরো, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। লাউটাকে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঘষে নেব। লাউটাকে আমি ঘষে নিয়েছি, এ দেখুন। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু হলুদ, আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এই সুজিটা, দিয়ে দেবো বেসন। এবার এটাকে আমি মিক্স করে নেব। এবার এর আমি ছোট ছোট বল বানিয়ে নেব। আমার বল তৈরি করা হয়ে গেছে। মশলা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, এবার চলুন আমি বলগুলো ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল। আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দেবো বলগুলো। একবারে দিয়ে দেবো। আমি এগুলোকে একটু উল্টে দেব। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তেলটা আমি কিছুটা কম করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটা তেজপাতা, করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আমি এর মধ্যে দেব নুন, দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে দেব, এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি চিনি, আপনারা না চাইলে দেবেন না। আর দেব এই জমানো মালাই, 1 চামচ মালাই দিয়ে দেবো এর মধ্যে। মালাইটা দিলে বেশ খেতে ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি। আপনাদের যদি না থাকে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। আমার মশলা একদম রেডি, দেখুন তেল বেরিয়ে এসছে এখান থেকে। এবার আমি এতে দিয়ে দেবো জল।
এবার এটা একটু ফুটে উঠবে, তারপরে আমি ওই লাউয়ের ইয়েগুলো কোপ্তাগুলো দিয়ে দেবো পরে। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের কোপ্তাগুলো। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে, আর দিয়ে দেবো ধনে পাতা। আমার কোপ্তা কারি একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি এটাকে সার্ভ করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।